নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো এতদিন পর আমাকে দেখে কেমন লাগছে তোমাদের? সেই জন্মাষ্টমীতে আমাকে দেখেছিলে, মা আমাকে নিয়ে কত ভিডিও করেছিল, কি সুন্দর করে সাজিয়েছিল। মা তো এখন সবসময় অসুস্থ থাকে, তাই ঠিকমতো আমাকে নিয়ে ভিডিওই করে না। এখন ভিডিওতে আমার বোনকে দেখতে পারবে। বোন মানে কি বুঝতে পারছো তো? আরে আমি উৎসার কথা বলছি গো। উৎসা লম্বায় বড় হতে পারে, কিন্তু আমার থেকে ছোট। আমি তো উৎসার থেকে 10 মাস আগে মায়ের কাছে চলে এসেছিলাম। আমি মায়ের বড় ছেলে, তারপর উৎসা। তো মা আমাকে তার জন্য বেশি ভালোবাসে, কিন্তু কি করবে, এখন অসুস্থ থাকে বলে মা সবসময় আমাকে সেভাবে আদরও করতে পারে না, ভিডিও তো দেখাতে পারে না। আরে আরে কি করছো মা? ক্যামেরাটা বন্ধ করো, সবাই তো দেখে নেবে। কিভাবে তোমাদের সামনে নিয়ে চলে এলো মা, বলো? ছোট হতে পারে, আমারও তো লজ্জা করে বলো। আজ যেহেতু মাঘী পূর্ণিমা, মা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকেও ঘুম থেকে তুলে দিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগে বলো? এখন উঠিয়ে দেখো, সে পিতম্বর দিয়ে মুখ ডলে ডলে আমার মুখ হাত পা পরিষ্কার করে দিচ্ছে। কয়েকদিন ধরে তো মা আমাকে ঠিক মতো সেবা করতে পারেনি, আদর করতে পারেনি। মা তো আমাকে এখন সবসময় ধরতে পারে না, না? তার জন্য বেশিরভাগই বোন আর বাবাই আমাকে খেতে দেয়, আমাকে ঘুম পাড়ায়। তো মা আজকে তার জন্য আমাকে খুব সুন্দর করে পরিষ্কার করে খুব সুন্দর করে সাজাবে, আমি তো এইটুকু বুঝতে পারছি। মায়ের আদর খেতে কার না ভালো লাগে বলো? বললাম না, দেখলে তো মা কি সুন্দর আমাকে স্নান করিয়ে নতুন জামা পরাচ্ছে। আমাকে কি ফর্সা লাগছে না? দেখো কি সুন্দর লাগছে আমাকে। তো মা আমাকে রেডি করছে। কয়েকদিন ধরে তো বোনেরও শরীর ভালো না, জ্বর হয়েছে, ওর পরীক্ষা। মায়েরও শরীর ভালো না। তো মা এখন বোনকে নিয়ে সবসময় বেশি ব্যস্ত থাকে। আমাকে তো আর আগের মতো ভালোবাসে না, আমাকে ভুলেই যাচ্ছে। দেখো কি সুন্দর সাজিয়েছে মা আমাকে। আজকের কিন্তু উৎসব থেকেও আমাকে দেখতে সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে না? যাই বাবা, এবার বসে পড়ি। আজকে বাবা মিষ্টি এনেছে, মিষ্টি খাবো। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ যেহেতু মাঘী পূর্ণিমা, তাই সকাল সকাল আমি ঠাকুর ঘরের দিকে চলে এসেছি। আর আমার গোপাল সোনা তো সকাল সকাল জমিয়ে তোমাদের সাথে আড্ডা দিল। তো আমি ঠাকুর পূজাটা সেরে নিলাম। সকাল সকাল ঠাকুরটা দিয়ে দিলে না, মনে অনেক শান্তি পাওয়া যায়। না সকালের চা, না ব্রেকফাস্ট, কিচ্ছু আজকের বানায়নি। ঘুম থেকে উঠে বাসি ঘরে কাজ সেরে স্নান করে সোজা ঠাকুর দিয়ে নিলাম। তো ভালো হলো, একটা বড় কাজ হয়ে গেল। আর গৌতমও আজকের বলতে পারো না খেয়েই অফিসে গেছে। বললো ওইখানে অফিসের সামনে তো হাজার একটা দোকান, বললো ওইখান থেকেই কোনো একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে নেবে। এখন আমি আর উৎসাহ কফি খাবো বলে এখানে কফি বানিয়ে নিলাম। এখন আমার আর উৎসাহ ভীষণ জোর খিদে পেয়েছে, তাই কফিটা বানিয়েছি। ঠাকুর দিয়ে একটু কফি বানিয়েছিলাম। কফি বানিয়ে মামে দুজনে একটু খেয়েছিলাম। যা মামের অবস্থা, কিছুতেই আমাদের দুজনের ঠান্ডা থেকে রেহাই পাচ্ছি না আমরা। ওয়েদার এত চেঞ্জেস হচ্ছে, আমরা সুস্থ হতে পারছি না। উৎসাহ একটু ম্যাগি খেয়েছিল, আমি আর কিচ্ছু খাইনি। এখন রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে, দেখেই বুঝতে পারছো কোথাও একটু যাবো। তো আমাদের পাশেই আমাদের চেনা পরিচিত একজন ফ্ল্যাট কিনেছে। আজকে মাঘী পূর্ণিমা বলে নারায়ণ পূজা দিচ্ছে, তো সেখানেই মামে যাব। তিনজনেরই নিমন্ত্রণ ছিল, কিন্তু গৌতম অফিসে, আমি আর মেয়ে যাব। মানে ওনার যে যার বাড়িতে যাচ্ছি তার নাম হচ্ছে শুক্লা, সঞ্জয়দার ওয়াইফ। আর সঞ্জয়দার সাথে গৌতমের চেনা পরিচিত। সঞ্জয়দা আমাদের ক্লাবেরই ইলেকট্রিশিয়ান। আমাদের ক্লাবের যত বিয়েবাড়ির যত কিছু বা প্রোগ্রামেই সঞ্জয়দারই ইলেকট্রিকেরই কাজ হয়ে থাকে। আর সঞ্জয়দার ওয়াইফ শুক্লার সাথেও আমার একটু পরিচিতি আছে। আর ওদের যে ছেলে সৌভিক আর উৎসাহ একই কোচিংয়ে পড়তো, তো ওদেরও পড়াশোনা একসাথে, যেহেতু দুজনে বন্ধু। তো এখন ছোটোখাটোই একটা অনুষ্ঠান ওরা বললো, ঘরোয়া একটা প্রোগ্রাম। তো এখন যাচ্ছি। এখন উৎসাহ রেডি হয়নি, উৎসাহ এখনও বাথরুমে আমি রেডি হয়ে গেছি। তো চলো, আর যদি ওইখানে গিয়ে ভিডিও করতে পারি তাহলে শেয়ার করবো, আর ভিডিও যদি না করতে পারি, কারণ সব জায়গায় না ভিডিও করাটা আমার আবার শোভনীয় লাগে না। কে কেমন কি মনে করবে, তাদের আগে মতবাদটা জানতে পারলে তারপরে ভিডিও করতে পারবো, সেরকম একটা ব্যাপার। আমি আর উৎসাহ বেরিয়ে পড়েছি। আর আগের মতো আবার সেই পায়ের ব্যথাটা আমার বেড়েছে। পায়ে আপাতত বেল্ট পরে আমাকে হাঁটতে হচ্ছে। কেন কি জানি বুঝতে পারছি না, মনে হচ্ছে কদিন ধরে তাড়াহুড়ো করছি, উৎসাহকে রেডি করছি, স্কুলে নিয়ে যাচ্ছি, এতটা হাঁটা হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছি, তার জন্যই মনে হচ্ছে। তো যাই হোক, খুঁড়ি এখন যাই, যেতে তো হবে, বারবার তারা ডাকছে। 12টায় যেতে বলেছে, অলরেডি এখানেই আমার 1:30 বাজে। চলে এসেছি ঠিক আমার বাড়ির পিছনের দিকেই ফ্ল্যাটটাকে আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছিলাম। যখন ফ্ল্যাটটা হচ্ছে অন্যরকম প্রবলেম হতো বলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ফ্ল্যাটটা গৃহপ্রবেশ হলো ঠিকই আজকের, কিন্তু ওনারা এখানে থাকবেন না, ওনাদের নিজস্ব বাড়ি আছে, এটা ভাড়াই দিয়ে দেবেন। আর এই শুক্লা এদিকে প্রসাদ রেডি করছে, এদিকে সঞ্জয়দা বসে আছে, সৌভিকের বাবা মা শুক্লা সঞ্জয়দা, এনার বাড়ির পূজাতেই আমরা এসেছি, আর দিয়ে দিয়েছে প্রসাদ। সত্যনারায়ণ পূজা যেহেতু, সিন্নি প্রসাদ।
তারপর ছিল লুচি, আলুর দম, পনির, ছোলার ডাল, চাটনি, মিষ্টি। তো উৎস অলরেডি খেতে বসে গেছে, আর এটা আমার খাবার। তো আমরা খেয়ে দিয়ে বাড়িতেও চলে এলাম। উৎসাহ যেহেতু শরীরটা ভালো না, আর এই বাড়িটা দেখছো আমার বাড়ির ঠিক সামনে। এই ফ্ল্যাটটা আমি অনেকবার তোমাদের দেখেছিলাম, এই নিচেরটা ওরা নিয়েছে। উৎসাহ ড্রেস চেঞ্জ করে পরতে বসে পড়েছে, কারণ ওর সোমবারে পরীক্ষা আছে, আর আমিও তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। শাড়ি পরতে ভালো লাগে ঠিকই, কিন্তু বেশিক্ষণ হলে মনে হয় কতক্ষণে নাইটিটা পরবো। তো ওদের খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, আর একদম ঘরোয়া প্রোগ্রাম, মানে বাইরের লোক মানে আমি আর উৎসাহ, আর কেউ ছিল না। তো তার মধ্যে তো আমার ওই মাটিতে বসতে হয়েছে না, খুব প্রবলেম হয়েছে। তো ওই কী করে লোকের বাড়ি থেকে তো আর বলা যায় না বলো। আর ওদের সেভাবে বড় অ্যারেঞ্জমেন্ট হয়নি, একদম ঘরোয়া 10 জনের মাত্র প্রোগ্রাম। তো ওই মাটিতে বসেই খেতে হয়েছে যেহেতু, আর পায়েও আমার এই অবস্থা, পাটা নিয়ে মানে আরও আমার খুব কষ্ট হচ্ছিলো। তাই তাড়াতাড়ি খেয়ে আমি ওদের বললাম যে শরীরটা আমার ভালো লাগছে না, বলে আমি বেরিয়ে আসলাম। বাড়িতে আসতে যে কী কষ্ট হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো লেংচে লেংচে এসেছি, উৎসাহ আমাকে ধরে ধরে নিয়ে এসেছে। মানে আমি রাস্তায় হাঁটতেই পারছিলাম না, পায়ে এত পেন হচ্ছে। ওইভাবে পা মুড়ে যেহেতু পাটা চেপে বসেছিলাম, আর মানে লুচি টুচি তো আমার খাওয়া একদমই বারণ, তাই আমি একদম অল্পই খেয়েছি। আমিও 3টে লুচি খেয়েছি, আর উৎসাহ জ্বরমুখে, উৎসাহ খেতে ভালোবাসে কিন্তু জ্বরমুখে ও খেতে চাইলো না, ও 3টে লুচি খেয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা আর ঘুম হয়নি, উৎসাহ পড়ছিল যেহেতু। আর আমার তো ঠান্ডা তো আর ছেড়েই দাও, ঠান্ডা আর সারবে না, নাকে নাকে কথা বলতে কষ্ট হচ্ছে। আর তার মধ্যে পায়ের ব্যথাটা এতটা বেড়েছে, পুরো পাটা ফুলে আছে, ওই জায়গাটা কেন বুঝতে পারছি না, হয়তো হাঁটা চলাতে কোনোভাবে লেগেছে। সন্ধ্যা হয়ে গেছে, তা এখনও সন্ধ্যা দিতে পারিনি, গৌতমের জন্য ওয়েট করতে হচ্ছে যে গৌতম এসে কখন দেবে। কারণ ওই সকালবেলা আরও কী হচ্ছে, ওঠা বসা করে ঠাকুরটা দিয়েছি, তাতেও মনু একদম মানে গোড়ালির কাছটা পুরো ফুলে রয়েছে পাটা। তো ওই বেল্ট পরে তখন এসে মানে নিমন্ত্রণ বাড়ি থেকে এসে একটুখানি ভলিনি জেল লাগিয়ে বেল্টটা পরেছিলাম, তারপর একটু ব্যথাটা কম হচ্ছে। জানি না আবার এই ব্যথাটাও যদি বেড়ে যায় শরীরের সাথে, নানা রকম প্রবলেমের সাথে, আর জাস্ট ভালো লাগছে না। মানে ঠান্ডা চোটে এতদিন এই সাইডে ব্যথা ছিল, এখন এই সাইডে ব্যথা। তার মধ্যে দেখছি আছে কফের সাথে প্রায় ব্লাড আসছে, মানে কাশতে কাশতে এমন অবস্থা, সকালবেলা থেকে যতবারই কফ উঠেছে শুধু ব্লাড আসছে। আবার নতুন জানি না কি কপালে রেখেছে আমার ভগবান, আর কিছুতেই মানে আর কিছু চেঞ্জ হচ্ছে না, মানে একইভাবে আমার একদম গতিপথ একইভাবে চলছে, মানে না এদিক হচ্ছে না ওদিক হচ্ছে। তো দেখা যাক, আমিও হার মানার নয়, এইভাবেই লড়ে যাব। আর একটু ওয়েট করি দেখি। আজকে সকালবেলাটা এত মানে মন ভালো ছিল যে অনেক দিন পর ঠাকুরকে একটুখানি ঠিকঠাক করে পূজা দিতে পারলাম। ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু ধুনো টুনো দেবো, মিষ্টিও রেখে দিয়েছিলাম যে বিকালবেলা একটু মিষ্টি মিষ্টি দিয়েই পূজা দেবো, কিন্তু আর হলো না, আর কি করা যাবে। এখানে গৌতম ঠাকুরের ভোগ নিয়ে এসেছে, মন্দিরে গেছিলো পূজা দিতে। লাবড়া আর গরম গরম খিচুড়ি ধোয়া উঠছে খিচুড়িতে। সকালবেলা ঠাকুর দিতে গিয়ে এই দিকের কিছু করা হয়নি, আল্লাহ জামা কাপড় পুরো ঢিবি হয়ে আছে, ভাঁজ করা হয়নি। তো তোমাদের সাথে গল্প করতে করতে কাজটাও করা হয়ে যাবে। আর খিচুড়ি প্রসাদ খেতে আমার তো ভীষণ ভালো লাগে, মানে রাস্তায়ও যেখানে এই প্রসাদ বিলি হয় না, ভোগের প্রসাদ বিতরণ হয়, আমি দাঁড়িয়ে পড়ে, আমার ওসব লজ্জা টজ্জা নেই, ঠাকুরের প্রসাদ খাবো কিসের লজ্জা বলো, আমি দাঁড়িয়ে থেকে ওই ভোগ প্রসাদ নিয়ে নিই। মানে সে যদি রাস্তায় বসিয়ে খাওয়ায়, আমি রাস্তায় বসে খেয়ে নেবো এমন একটা। তো গৌতম এসে আমাকে বললো যে ওইখানে ভোগ প্রসাদ দিচ্ছে চলো। এবার পায়ের এই অবস্থা দেখছে, নাহলে কখনো বয়ে নিয়ে আসে না, যেই দেখেছে আমার পায়ের এই অবস্থা, বললাম না আমি হাঁটতে পারছি না, পাটা পুরো ফুলে আছে। তখন দেখলাম নিজে থেকে প্রসাদ নিয়ে এসেছে। তো কি ভাগ্য আজকের আমার, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। একে মাঘী পূর্ণিমা, সকালবেলা আমি নারায়ণের প্রসাদ, বিকালবেলা ভোগ প্রসাদ, মানে এইটাই পাওনা, আর কি আছে বলো। হ্যাঁ, ঘরে বসে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করেছি, তৃপ্তি করে খেয়েছি, যা খেয়েছি। আমার আর উৎসাহ মনে হয় না রাতে, আমার তো কিছু লাগবে না, তো উৎসাহ খেলে কি জানি না, খেতেও পারে বাচ্চা মানুষ, আমার আর কিছু লাগবে না। রাতে একটুখানি রুটি আর তরকারি করবো, গৌতম আর উৎসাহ হয়ে যাবে, যদি উৎসাহ খেয়ে থাকে। আর উৎসাহ যদি আবার দিদার বাড়ি যায়, যেহেতু শনিবার, কাল রবিবার ছুটি আছে, যদি দিদার বাড়িতে খেতে যায় তাহলে আলাদা ব্যাপার। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই। হ্যাঁ, আমি এদিকে কাজ করে নিই, আর ব্লগটা বেশি বাড়াবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি ভালো থাকলে খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো ভাই, গুড নাইট।